সম্পন্ন করার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া What is doing there? Come on, hurry up, boy. Come on, let's go. Come on, faster. ও চারটে আগে তো দুটো দিকে চারটে জায়গা আছে সেকেন্ড আছে ওরা কি হচ্ছে ওরা কিছু হয়নি যাচ্ছে এই যে তো দেখা মাথা বারবার তুলছে এই next participants সামনে তাকাও গো গো রান কাম অন কাম অন Come here. Please take your seat. Thank you, sir. Your glass. আমাদের তরফ থেকে যতটুকু ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমরা ওনাকে সম্মানিত করব। উনি ইন্ডিয়া ফেমাস নয়, উনি এখন ওয়ার্ল্ড ফেমাস, এবং এই ওয়ার্ল্ড ফেমাস একজন ফার্স্ট ওমেন ফ্রম ইন্ডিয়া, তাকে আমাদের কাছে পেয়ে আমরা প্রত্যেকে খুব গর্বিত এবং সত্যি তার এই অক্লান্ত প্রচেষ্টায় তিনি ভারতকে রিপ্রেজেন্ট করছে এখন ওয়ার্ল্ডের কাছে। তাকে আমাদের কাছে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। ম্যামকে ছন্দা ম্যামকে আমি রিকোয়েস্ট করবো তার জন্য
সবাই করে হাততালি দিই। আমরা গর্বিত যে আমরা ওনাকে পেয়েছি আজকে আমাদের মধ্যে। অসংখ্য ধন্যবাদ। সেই হিস্ট্রি আজকে আমরা ওনার কাছ থেকে যাতে আমরা উদ্বুদ্ধ হই। প্রথমেই সকলকে উদ্বোধন হয়েছিল তখন আমি এসেছিলাম। অনেক পরিবর্তন হয়েছে, দেখে খুব ভালো লাগছে। আর এটা দেখেও খুব ভালো লাগছে নতুন প্রজন্মের অনেকেই সুইমিং এর সাথে যুক্ত হয়েছে, এবং ধন্যবাদ অবশ্যই ইনস্টিটিউশনকে যারা এই উদ্যোগটা নিয়েছেন, কারণ আমাদের এখানে উদ্যোগের বড় অভাব। প্রতিভা প্রচুর রয়েছে, তাদের নারিশমেন্টের যে জায়গাটা সেইখানে কোথাও একটা ভাব থাকে বলেই আমাদের এত ভালো যে প্রতিভাগুলো তারা মাঝপথে হারিয়ে যায়। তো এই জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা এই উদ্যোগটা নিচ্ছেন। আশা করব যে ভবিষ্যতে এখান থেকে অনেক বড় বড় সুইমার আমাদের দেশকে, আমাদের স্টেটকে, সকলকে অনেক গর্বিত করবে। আর আমার এটা যেহেতু এটা একটা শর্ট সুইমিং এর আন্ডারে পড়ে, আমি প্রথমে শর্ট সুইমিং করতাম। যদিও আমি 2005 সালে 7 বছর বয়সে সাঁতার শেখা শুরু করি, শুধুমাত্র সাঁতার শিখবো বলে এসেছিলাম, সাঁতারু হিসাবে নয়। তারপরে মোড় ঘুরে যায়, 5 মাস সাঁতার শিখেই আমি গঙ্গাবক্ষে 7 বছর বয়সে 10 কিলোমিটার কমপ্লিট করি। তো ওটাই আমার লাইফ চেঞ্জ হয়ে যায়, সেখান থেকে সুইমিং শুরু। শর্ট সুইমিংয়ে আমি 6 বার স্টেট চ্যাম্পিয়নশিপে গোল্ড পাই। আমার মেন ইভেন্ট ছিল 50 মিটার ব্রেস্টস্ট্রোক আর 200 মিটার ফ্রিস্টাইল। কিলোমিটার, কখনো 18 কিলোমিটার বা কখনো 20 কিলোমিটার আমি কম্পিটিশনে নামতাম। আর যখন আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য যুব ভারতীতে ছিলাম, আমাদের বেলেঘাটা সুইমিং পুলে ওখানে প্র্যাকটিস হতো, তখন মাসাদুর রহমান বৈদ্য, প্রখ্যাত সাঁতারু, উনি ইন্সপায়ার করেছিলেন ইংলিশ চ্যানেলের জন্য। এবং ছোটবেলা থেকেই জিকের বই হোক যাই হোক, আমরা কোনো না কোনোভাবে ইংলিশ চ্যানেল শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত, কারণ বাঙালির কাছে ইংলিশ চ্যানেল একটা আবেগ। কারণ এশিয়া মহাদেশের প্রথম পুরুষ এবং প্রথম মহিলা সাঁতারু দুজনেই বাঙালি ছিলেন, মিহির সেন এবং আরতি সাহা। তো সেই কারণে স্বাভাবিকভাবে ওই একটা জিনিস মাথায় ছিল যে আমি একজন বাঙালি, একজন সাঁতারু, যদি কোনোদিন ইংলিশ চ্যানেল ক্রস করতে পারি, এটা স্বপ্ন ছিল। তারপর প্র্যাকটিসের অনেক সমস্যা ছিল, কালনার মতো ছোট জায়গায় ইন্টারন্যাশনাল লেভেলের সেই যে সুযোগ সুবিধার দরকার সেটা ছিল না। এরকম সুইমিং পুল তো আমি ভাবতেই পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুকুরে সাঁতার কেটেও আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাচ্ছিলাম, কিন্তু অনেক প্রবলেম হচ্ছিল, মানে যেখানে আমি ডাইভ দিতে পারছি না, আমি টার্নিং নিতে পারছি না, ছোটো ছোটো ফ্র্যাকশন, 1-2 ফ্র্যাকশনের জন্য আমি ফাইনালে উঠতে পারছিলাম না, ন্যাশনালে গিয়ে কখনো মেডেল পাচ্ছিলাম না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা টাইমে আমি ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম যে আমি সাঁতার ছেড়ে দেবো। কিন্তু কোথাও একটা মনে হয়েছিল যে না, এত দূর এসেছি, এতগুলো অ্যাচিভমেন্ট এইভাবে নষ্ট করা উচিত না। ফ্যামিলি সাপোর্টটা অবভিয়াসলি ছিল। তারপর 2015 সালে ঠিক হয় যে আমি ইংলিশ চ্যানেল ক্রস করবো। বললেই হয় না, একটা হিউজ এর পিছনে অনেক অনেক কাজ করতে হয়। প্রথম যেটা সমস্যা দেখা দিল, প্র্যাকটিস কোথায় করব, কারণ ইংলিশ চ্যানেলের প্রিপারেশন একটা বিভৎস ব্যাপার। তো তখন ঠিক হয় রিসরা সুইমিং ক্লাব, আমি রিসরা সুইমিং ক্লাবে থাকতাম, ওখানে রিসরাতে চলে গেছিলাম, ঘর ভাড়া নিয়ে ওখানে থাকতাম, সেখানে 1.5 বছর প্র্যাকটিস করেছি। আর আমার প্র্যাকটিস সেশন ছিল 1 ঘন্টা কন্টিনিউয়াস থেকে আমি শুরু করেছিলাম, শেষ করেছিলাম শীতকালে 13 ঘন্টা হোল নাইট সুইমিং। মানে সন্ধ্যাবেলা আমি জলে নেমেছিলাম, পরের দিন সকালবেলা জল থেকে উঠেছিলাম, এই ছিল আমার প্র্যাকটিস সেশন। আর কান্নার পাশে যে ভাগীরথী নদী, সেখানে স্রোতের পক্ষে বিপক্ষে প্র্যাকটিস করতাম। তো এই ছিল প্রিপারেশন। আর আমি গিয়েছিলাম পুরীতে, ফার্স্ট পুরীতে গিয়েছিলাম, কারণ আমরা সবাই সাঁতার কাটি হয় সুইমিং পুলে নয়তো নদীতে, কিন্তু সমুদ্রের সাঁতারটা একদম অন্যরকম, তার জন্য একটা স্পেশাল স্কিলের দরকার হয়, ব্রিদিং থাকে, বডি ব্যালেন্স থাকে, অনেক কিছু মাথায় রাখতে হয়। তো সেই এক্সপিরিয়েন্সটা আমি পুরী সমুদ্রে করেছিলাম। তারপর 2016 সালে বহরমপুরে 81 কিলোমিটার সুইমিং কম্পিটিশন, সেটা আমি 11 ঘন্টা 51 মিনিটে শেষ করি। তখনই আমার মানে এই যে একটা এত হিউজ একটা ডিউরেশনে আমি সুইম করতে পারলাম, তখন আমার কনফিডেন্স এলো যে না, আমি ইংলিশ চ্যানেল ক্রস করতে পারবো। তারপর তো প্রিপারেশন স্টার্ট হয়, অনেক সমস্যা, স্পন্সরের সব থেকে বড় সমস্যা। তখন আমার 19 বছর বয়স, যে কেউ দেখছে আমাকে ডিনাই করছে, না না এটা ঘাটতি ছিল, বাবা আমাদের বাড়িটাকে ব্যাংকে বন্ধক রেখে সেই টাকা জোগাড় করেছিল। এবং তারপরেও নেগেটিভ কমেন্ট আসতে শুরু করে যে কেন মেয়ের পিছনে এত খরচা করে কি হবে।
2-3 বারে বিয়ে হয়ে যাবে, এরপর এত খরচা এত রিক্সে কি, ও যে আদৌ ক্রস করতে পারবি না তার কি মানে। তো এরকম নেগেটিভ কমেন্ট আসছিল। আর একটা কথা বলে দিই, যারা এই নেগেটিভ কমেন্ট করেছিল, আমি যখন ইংলিশ চ্যানেল ক্রস করে এসেছিলাম সবার প্রথম তারাই ফুলের মালা নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। তো তারপর আমার প্রিপারেশন স্টার্ট শুরু হয়, আমি প্রচুর প্র্যাকটিস শুরু করি, কারণ তখন আমার গোল যে নেগেটিভ যা কিছু বলছে বলুক, যা কিছু করি না কেন মানুষ যারা হেটার্স তারা হেট করবেই করবে, সেখানে আমার কিচ্ছু করার নেই। তাই এনার্জি ওয়েস্ট না করে আমি জাস্ট ফোকাস থাকলাম আমাকে ক্রস করতে হবে। তারপর আমাদের ভিসার সমস্যা হয়, ভিসা ক্যান্সেল হয়ে যায়। দিল্লিতে পর্যন্ত গেছিলাম আমরা, বিদেশ মন্ত্রকেও গিয়েছিলাম। তারপরে অনেক সমস্যা, অনেক টাকা পয়সা জলে যাওয়ার পর আমাদের ভিসা আসে। আমরা জুলাই 2017 ইংল্যান্ডে পৌঁছাই। সব থেকে বড় ধাক্কা খাই যেদিন ফার্স্ট ডে আমি ডোভারে জলে নামছিলাম। লাস্ট প্র্যাকটিস করেছিলাম ইন্ডিয়াতে, তখন 38-40 ডিগ্রি টেম্পারেচার ছিল। যখন আমি ডোভারের জলে নামছি, ডোভারের জলের টেম্পারেচার 15 to 17 ডিগ্রি সেলসিয়াস। এই যে হিউজ একটা ডিফারেন্স, মনে হচ্ছিল সারা গায়ে কেউ ছুরি দিয়ে চক করছে, এতটা ঠান্ডা। সঙ্গে সঙ্গে হাত পা নীল হয়ে গেল। তাও প্রথম দিন আমি 45 মিনিট মতো সুইমিং করেছিলাম। তারপর তো প্র্যাকটিস শুরু করতে থাকি। দুর্ভাগ্যজনকভাবে আমার আগে যারা ইন্ডিয়া থেকে গেছেন বা আদার্স ওয়ার্ল্ড ওয়াইড যারা সুইমার আছেন, তারা প্রায় কম করে হলেও 3 মাস 2 মাস অ্যাটলিস্ট ওখানে গিয়ে অ্যাক্লিমাটাইজ করে, ওই জলটার সাথে মানিয়ে নেয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি 10 দিন সময় পেয়েছিলাম, এবং তার উপরেও আবার ঝামেলা শুরু হলো। আয়ারল্যান্ড এবং ফ্রান্সে প্রচুর ঝড়, আর সমুদ্রে তো ঝড় হলে নামতেই দেবে না। আমার সুইম ক্যান্সেল হয়ে যায়, তাও অনেক ঝামেলা করি। সেখানে ওদের বক্তব্য, তুমি ভারতীয়, গরমের দেশে থাকো, এত ঠান্ডা জলে নামতে পারবে না। এবং সিরিয়াস, সত্যি একটা সিরিয়াস ম্যাটার, কেননা যেহেতু ঠান্ডা জল এবং আমাদের যেহেতু একটা সিম্পল একটা কস্টিউম পরে নামতে হয়, আর কোনো প্রোটেকশন থাকে না, তাই জন্য আমাদের বডিতে বডি ফ্যাট আমাদের প্রচুর বেশি থাকে। অনেকে বডি শেমিং করেন, এত মোটা মেয়ে আদৌ সাঁতার কাটে কিনা কোশ্চেন মার্ক থাকে, কিন্তু আমার তাতে যায় আসে না। কারণ আমার টার্গেট সাকসেসফুলি ক্রস করবো, ইন্ডিয়ার নাম উজ্জ্বল করবো, বেঁচে বাড়ি ফিরবো। এবং বেঁচে বাড়ি ফেরার জন্য ফার্স্ট যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো বডিতে ফ্যাট। তো সেই কারণে বডিতে ফ্যাট রেখেছিলাম। তখন আমি ওদের রিকোয়েস্ট করি যে ঠিক আছে, আমি জানি, বুঝতে পারছি, কারণ এর আগে অনেক ক্রস করতে গিয়ে মারা গেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা সেই রিস্কটা নিচ্ছেন না। তখন আমি ওদের বলি যে প্লিজ গিভ মি আ চান্স, আই উইল প্রুভ টু ইউ দ্যাট ইন্ডিয়া ক্যান ডু এনিথিং। লাগছে প্রায় সেটা 10-12 ঘন্টা হয়ে গেছে, এবং আমার হাত পা ঠান্ডায় শুধুমাত্র মানসিক জোরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমি নর্থ চ্যানেল ক্রস করি, আর ওশিয়ান 7-এর মধ্যে 5টা চ্যানেল কমপ্লিট করা আমি এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু, এটাও আমার কাছে একটা বড় গর্বের জিনিস। তো আর 2টো চ্যানেল বাকি রয়েছে সুন্দর পার করার। আশীর্বাদ করবেন যাতে 7 সমুদ্র জয় করে ভারতের জাতীয় পতাকা প্রত্যেকবার ওই বিদেশের মাটিতে গর্বের সাথে উঠিয়ে আসতে পারি। এবং যারা এখানে ছোটরা রয়েছে তাদের উদ্দেশ্যে এটাই বলবো, তাদের থেকেও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে এটাই বলবো যে অনেকে মনে করেন খেলাধুলা করলে পড়াশোনার ডিস্টার্ব হয়, কিন্তু সায়েন্স সেটা বলে না। যারা খেলাধুলা করে তাদের কিন্তু কনসেন্ট্রেশন, তাদের ডিসিপ্লিন, তাদের টাইম ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেটার হয় সাধারণ ছেলে মেয়েদের থেকে। তো আপনারা ছেলে মেয়েদের খেলাধুলা করান। এবং তার সাথেও আরেকটা কথা বলবো, এখন মাস্টার্স গেম হয়, অর্থাৎ যারা বয়স মানে একটা বয়স থাকে, তার বাইরে যারা আছেন, অর্থাৎ সেটা গ্রুপটা কখনো কখনো 100 ইয়ার্স পর্যন্তও যায়। তো সেই মাস্টার্স গেমসে আমার বাবাও সেই মাস্টার গেমসে খেলেন, আমার মাও খেলেন। তো অভিভাবকদেরও বলবো, ডাক্তার বাবুদের কাছে না গিয়ে তার থেকে বরং নিজেরা ফিট থাকলে তো অনেক বেটার। তো সেই জায়গায় যারা মাস্টার্স গেমসে যারা মানে শুধু পার্টিসিপেটই করে দেখবেন, আমি গিয়েছিলাম সেই মাস্টার্স গেমসগুলোতে, জীবনের প্রতি ভালোবাসা সত্যি বলছি বেড়ে যাবে। তাকে রক্ষা করাটা আরো বেশি কঠিন। আমি বোধ হয় 5 বছর আগে এসেছিলাম, 19 সালে। নারায়ণবাবু তখন যোগাযোগ করে আমাদের বাড়িতে গেছিলেন, উনি বললেন যে এরকম ব্যাপার, আমি একটা সুইমিং পুল করেছি, আমরা ওপেন করবো। তো শুনে খুব ভালো লাগলো যে মুশকিল হচ্ছে আমাদের দেশে অনেক প্রতিভা, এত বড় একটা দেশ, এত মানুষ, এত প্রতিভা আছে যে যেগুলোকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। I would request second position, Sharkar. Everybody please stand and encourage them.
আমি শাড়িদেরকে রিকোয়েস্ট করবো ওদের হাতে সার্টিফিকেট তুলে নিতে, ওদের হাতে করতে ভবিষ্যতে আরো অনেক মিস শাহিদার সাথে আমাদের হাতে পাই। Nagini Sharkar, third position, under 18. Under 10. এটা দেওয়ার ছবিটা হচ্ছে First position, Akshan Akhtar, under 10. First position, Akshan Akhtar. Everyone please clap. Please welcome him. Whoever that maybe who can help among us the future Christ to know. Ayush Parmikar. And first position, Shobhajit Radhakrishnan, first position. হ্যালো না না এখনো স্কুলে না না পেন ডাউন হ্যাঁ It's a great thing. Action word. আরো একটা সাথে দেখো সবাইকে এখানে ধরবো আরো অনেক কিছু অ্যাচিভ করো জীবনে। Everyone please clap.